এখন জাতীয় সঙ্গীত পরিবেশন দৃষ্টি দেওয়া হচ্ছে। সেটা খেলাধুলা সুস্থ শারীরিক মানসিক বিকাশে যেমন সহযোগিতা করছে, আমাদের একটা বিশ্বাস যে তোমাদের মাঝে কোনো দুর্নীতি অনিয়ম অথবা কোন রকম বিশৃঙ্খল আচরণ থাকবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। ভবিষ্যৎ সুনাগরিক এবং নেতৃত্বের বিকাশ করবে এদের মধ্য থেকে এই প্রত্যাশা রাখি। আসলে অন্তরের অন্তঃস্থল থেকে যে আজকে আপনাদের এই উপস্থিতি এই জামালপুরের ক্রীড়াঙ্গনকে প্রাঞ্চল জলভিয়ে হবে, এটা আমাদের প্রত্যাশা। আমি বাবুকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে মঞ্জু ভাইকে, যে আসলে আমরা যদি ফুটবলের প্যাসিভ জায়গাতে যাই, ভবিষ্যৎ যদি মোহন বলেছেন যে কেন ফুটবলের প্রাঞ্চল চল আসবে না, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ফুটবল খেলা হয় না। অন্য অনেক গেম খেলা হয় না, কিন্তু ফুটবল খেলা হয়। আর বাংলাদেশেও একসময় মারাত্মক জনপ্রিয় ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন ফুটবল ছাড়া আর কোনো খেলা হয়তো ডাঙ্গুলি বা মারাদানি এগুলো খেলতাম, কিন্তু ফুটবলের বাইরে কোনো জাতীয় খেলা আমরা দেখিনি। আস্তে আস্তে ক্রিকেট এসে সেটাকে রিপ্লেস করেছে। এখন ফুটবল অনেকটা সেকেন্ড গেম বা থার্ড গেম বা ফোর্থ গেম হয়ে গেছে বাংলাদেশে। তা আমি সাধুবাদ জানাই বাপুকে যে তারা এই ক্রান্তিকালে ফুটবলের এই দুর্দিনে তারা এসে আমার পাশে এসে দাঁড়িয়েছে। জামালপুরকে আমি আমার প্রায়োরিটিতে রাখবো। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের আয়োজন, বিশেষ করে সুভাষ ভাই আমার খুবই করে আমরা একসাথে পৃথিবীতে ছিলাম। আর যেখানে ম্যাডাম আছেন, ইতিমধ্যে আমাদের কাছে গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশন এসেছে যে আমাদের সমস্ত উপকমিটি বলতে যেন একজন একজন করে যোগ্য মহিলাদেরকে সুযোগ দেওয়া হয়। সেখান থেকে আবারও ফাহিম একাই কিন্তু ডিফেন্স করে যাচ্ছেন, চমৎকার চেষ্টা করছেন। লম্বা শট ফাহিম, গোলকিপার ক্লিয়ার করে দিলেন। ইতিমধ্যেই কিন্তু খেলা শুরু হয়েছে। তৈরি করে রাখেন, কাউকে ঠেকতে দেওয়ার সুযোগই দিয়ে দেন না। ফাহিম জামালপুরের জন্য একটি সম্পদ তিনি হয়ে যাচ্ছেন মনে হচ্ছে। পদক্ষেপটা কিন্তু বেশি দরকার। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু খেলোয়াড়রা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের হয়ে কিন্তু লিগ দেওয়া শুরু করেছেন। প্রতি বছরই লিগ দিয়ে থাকেন। আমাদের জামালপুর থেকে কিন্তু ইতিমধ্যেই কয়েকজন কিন্তু আছেন যারা বিভিন্ন ক্লাবে খেলছেন, জাতীয় দলেও খেলছেন। চমৎকার খেলে যাচ্ছে দুটি দল, কেউ কাউকে ছাড়তে নয়। লক্ষ্য একটা জয়, জল লক্ষ্য নিয়ে কিন্তু লড়াই করে যান শুরু থেকে শেষ অবধি। মূল লক্ষ্য হচ্ছে জামালপুর জেলা ক্রীড়াঙ্গন বাংলাদেশের বুকে স্থান করে নেওয়া। এর অংশ হিসেবে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিক সহায়তায় আমরা নতুনভাবে শুরু করেছি এবং এই অল্প সময়ের মধ্যেই আমরা জামালপুরের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার লক্ষ্যে বেশ কয়েকটি টুর্নামেন্ট সম্পন্ন করতে সফল হয়েছি।